এই ভিডিওতে আমি তুলনা করব বর্তমান ফুটবলের অন্যতম সেরা আলোচিত দুজন তরুণ ফুটবলার আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ এবং ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে জাতীয় দল এবং ক্লাবের ওভারঅল পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই এই দুজনের মধ্যে কে সেরা। প্রথমে শুরু করব ক্লাবের কিছু অজানা তথ্য দিয়ে। লাউতারো মার্টিনেজের বর্তমান বয়স 27 বছর এবং ভিনির বর্তমান বয়স 24 বছর। লাউতারো মার্টিনেজ খেলে ইতালির ক্লাব ইন্টার মিলানে এবং ভিনিসিয়াস খেলে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। ক্লাবের সাথে লাউতারো মার্টিনেজের চুক্তি হয়েছে 5 বছরের এবং ভিনিসিয়াসের নতুন চুক্তি হয়েছে 3 বছরের। মার্টিনেজের চুক্তি শেষ হবে জুন 30, 2029 সালে এবং ভিনিসিয়াসের চুক্তি শেষ হবে জুন 30, 2027 সালে। মার্টিনেজ ক্লাব থেকে বার্ষিক স্যালারি পায় 20.37 মিলিয়ন ইউরো এবং ভিনি পায় 25 মিলিয়ন ইউরো, যেটা টাকার হিসেবে 264 কোটি টাকা এবং ভিনিসিয়াস পায় 325 কোটি টাকা। মার্টিনেজের বর্তমান মার্কেট ভ্যালু 110 মিলিয়ন ইউরো এবং ভিনিসিয়াসের 200 মিলিয়ন ইউরো। এরপর আসেন মূল ভিডিওতে। জাতীয় দল মানে আর্জেন্টিনার হয়ে লাউতারো মার্টিনেজ এখন পর্যন্ত খেলেছে 70 ম্যাচ এবং ব্রাজিলের হয়ে ভিনিসিয়াস খেলেছে 37 ম্যাচ। 70 ম্যাচ খেলে লাউতারো মার্টিনেজ গোল করেছে 32টা, 37 ম্যাচে ভিনি গোল করেছে মাত্র 5টা। জাতীয় দলে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট 9টা এবং ভিনিসিয়াসের অ্যাসিস্ট 5টা। 32টা গোলের মধ্যে লাউতারোর হ্যাটট্রিক 1টা, ভিনির জাতীয় দলে কোনো হ্যাটট্রিক নেই। 70 ম্যাচে লাউতারো মার্টিনেজ হলুদ কার্ড খেয়েছে 6টা এবং 37 ম্যাচে ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছে 6টা। জাতীয় দলে লাউতারো মার্টিনেজ এবং ভিনিসিয়াস কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে মার্টিনেজের খেলতে হয়েছে 101 মিনিট এবং ভিনিসিয়াসের খেলতে হয়েছে 231 মিনিট। মানে ভিনিসিয়াস প্রত্যেক 231 মিনিটে একটা গোল অথবা একটা অ্যাসিস্ট করেছে। জাতীয় দলের পরিসংখ্যানে লাউতারো মার্টিনেজ স্কোরিং ফ্রিকোয়েন্সিতে মোটামুটি ভালোই এগিয়ে আছে ভিনির থেকে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, ভিনি একজন উইঙ্গার এবং মার্টিনেজ একজন সেন্টার ফরওয়ার্ড। তবে এখানে আরও একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু স্কোরিং ফ্রিকোয়েন্সি যদিও বলা হয়েছে, বাট এখানে কিন্তু গোল এবং অ্যাসিস্ট দুটোই আছে। যাই হোক, জাতীয় দল গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ক্লাবের হয়ে সর্বশেষ মৌসুমে মানে 23-24 মৌসুমে, যেই মৌসুমটাতে ভিনি ব্যালন ডিওর জেতার আগেই ব্যালন ডিওর জিতেছিল, ওই মৌসুমটাতে মার্টিনেজ খেলেছিল 44 ম্যাচ এবং ভিনি খেলেছিল 39 ম্যাচ। সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে মার্টিনেজের ওই মৌসুমে গোল ছিল 27টা এবং ভিনির গোল ছিল 24টা। মার্টিনেজের অ্যাসিস্ট 7টা এবং ভিনিসিয়াসের অ্যাসিস্ট ছিল 11টা। ওই মৌসুমে ভিনি এবং লাউতারো মার্টিনেজ দুজনই হ্যাটট্রিক করেছিল একটা করে। 40 ম্যাচ খেলে লাউতারো মার্টিনেজ হলুদ কার্ড খেয়েছিল 8টা এবং ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছিল 11টা। 2023-24 মৌসুমে লাউতারো মার্টিনেজ কোনো লাল কার্ড খায়নি এবং ভিনিসিয়াসও কোনো লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে মার্টিনেজের খেলতে হয়েছে 101 মিনিট এবং ভিনিসিয়াসের খেলতে হয়েছে 88 মিনিট। আর এজন্যই ভিনিসিয়াস হয়েছিল দ্বিতীয় এবং মার্টিনেজ হয়েছিল সপ্তম। যাই হোক, এরপর আসেন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যানে। চ্যাম্পিয়ন্স লিগে মার্টিনেজ এখন পর্যন্ত সব মিলিয়ে খেলেছে মাত্র 49 ম্যাচ এবং ভিনিসিয়াস খেলেছে 60 ম্যাচ। 49 ম্যাচে মার্টিনেজের গোল মাত্র 13টা, 60 ম্যাচে ভিনিসিয়াসের গোল 25টা। মার্টিনেজের অ্যাসিস্ট মাত্র 6টা, ভিনিসিয়াসের অ্যাসিস্ট প্রায় গোলের সমান 22টা। চ্যাম্পিয়ন্স লিগে মার্টিনেজের কোনো হ্যাটট্রিক নেই, কিন্তু ভিনিসিয়াসের হ্যাটট্রিক একটা। 49 ম্যাচে লাউতারো মার্টিনেজ হলুদ কার্ড খেয়েছে 11টা, 60 ম্যাচে ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছে 9টা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে লাউতারো মার্টিনেজ এবং ভিনিসিয়াস কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। চ্যাম্পিয়ন্স লিগের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে মার্টিনেজের খেলতে হয়েছে 174 মিনিট, ভিনির খেলতে হয়েছে মাত্র 95 মিনিট। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে লাউতারো মার্টিনেজের পরিসংখ্যান হাস্যকর এবং খুবই দুঃখজনক। এরপর আসেন লিগের পরিসংখ্যানে। লিগে লাউতারো মার্টিনেজ এখন পর্যন্ত সব মিলিয়ে খেলেছে 266 ম্যাচ, ভিনিসিয়াস খেলেছে 226 ম্যাচ। লিগে 266 ম্যাচে মার্টিনেজের গোল 130টা, 226 ম্যাচে ভিনির গোল মাত্র 64টা। লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট 42টা এবং ভিনিসিয়াসের অ্যাসিস্ট 49টা। লিগে মার্টিনেজ এখন পর্যন্ত হ্যাটট্রিক করেছে 4টা, ভিনির হ্যাটট্রিক 2টা। 266 ম্যাচে লাউতারো মার্টিনেজ হলুদ কার্ড খেয়েছে 38টা, 226 ম্যাচে ভিনি হলুদ কার্ড খেয়েছে 40টা। মার্টিনেজের লিগে লাল কার্ড 2টা, ভিনির লাল কার্ড 1টা। লিগের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে মার্টিনেজের খেলতে হয়েছে 104 মিনিট এবং ভিনির খেলতে হয়েছে 127 মিনিট। এরপর আসেন দেখে নেই ক্লাবের ওভারঅল পরিসংখ্যান, তারপর দেখবো হচ্ছে ট্রফি। সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে লাউতারো এখন পর্যন্ত খেলেছে 361 ম্যাচ, ভিনি খেলেছে 356 ম্যাচ।
ক্লাব ক্যারিয়ারে মার্টিনেজের এখন পর্যন্ত গোল 162টা এবং ভিনির গোল 113টা। ক্লাবে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট 53টা এবং ভিনিসিয়াসের 89টা। লাউতারোর হ্যাটট্রিক সব মিলিয়ে 5টা, ভিনিসিয়াসের হ্যাটট্রিক 4টা। 361 ম্যাচে মার্টিনেজ হলুদ কার্ড খেয়েছে 61টা এবং ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছে 64টা। মার্টিনেজের সব মিলিয়ে লাল কার্ড 2টা, ভিনিসিয়াসের লাল কার্ড 3টা। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে লাউতারো মার্টিনেজের খেলতে হয়েছে 114 মিনিট এবং ভিনিসিয়াসের খেলতে হয়েছে 117 মিনিট। গোলের পরিসংখ্যানে মার্টিনেজ যদিও এগিয়ে আছে, বাট অ্যাসিস্টে ভিনির থেকে মোটামুটি অনেকটাই পিছিয়ে আছে। যাই হোক, এরপর আসেন ট্রফিতে। ভিনিসিয়াস জাতীয় দলের হয়ে কোনো ট্রফি জিতেনি, কিন্তু ক্লাবের হয়ে মানে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছে 2টা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, 2টা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, 2টা ইউএফা সুপার কাপ, 3টা লা লিগা, একটা কোপা দিল রে এবং 3টা সুপার কোপা দি স্পেনা। ভিনি এখন পর্যন্ত তার পুরো ক্যারিয়ারে সব মিলিয়ে ট্রফি জিতেছে 13টা। লাউতারো মার্টিনেজ ক্লাব এবং দেশের হয়ে এখন পর্যন্ত যেই ট্রফিগুলো জিতেছে, জাতীয় দলের হয়ে জিতেছে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ, 2টা কোপা আমেরিকা এবং একটা ফিনালিজিমা। ক্লাব মানে ইন্টার মিলানের হয়ে জিতেছে 2টা সিরিয়া এ, 2টা কোপা ইতালিয়া এবং 3টা সুপার কোপা ইতালিয়ানা। মার্টিনেজ এখন পর্যন্ত সব মিলিয়ে ট্রফি জিতেছে 11টা। এখন মেইন কথা হচ্ছে আপনারা কি বলবেন এটা আমি জানি। কেউ বলবেন ভিনি, কেউ বলবেন লাউতারো। আসলে এখানে দুজনেই সেরা, যার জায়গায় সে সেরা। কারণ মার্টিনেজ খেলে সেন্টার ফরওয়ার্ড পজিশনে এবং ভিনি খেলে উইঙ্গার পজিশনে। ভিনির অ্যাসিস্ট সংখ্যা বেশি থাকবে, গোল কম থাকবে, এটাই স্বাভাবিক। ভিনির চান্স ক্রিয়েট বেশি থাকবে, ড্রিবলিং বেশি থাকবে, মার্টিনেজের ড্রিবলিং কম থাকবে, চান্স ক্রিয়েট কম থাকবে, এটা স্বাভাবিক। সো মার্টিনেজ এবং ভিনিসিয়াস আমার মনে হয় এদের মধ্যে দুজনেই সেরা। ওভারঅল পরিসংখ্যানে কে এগিয়ে বা কে সেরা এটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।